কুমারখালী উপজেলায় আলাউদ্দিননগর সত্যিকার অর্থেই একটি নগর গড়ে উঠেছে। এটি ইউনিয়ন পর্যায়ে একটি বাজার বা নগর। বাজারগুলো ভুল হবে, নাগরিক সকল সুবিধায় মোটামুটি এখানে বিদ্যমান এবং বিনোদন জগৎ থেকে শুরু করে নিত্য দিনের সমস্ত দ্রব্যাদি এই আলাউদ্দিননগর থেকে সংগ্রহ করা যাবে। এই আলাউদ্দিননগরে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের আজকের আলোচনা রাজ হোটেল সম্পর্কে। এখানে সততা হোটেল আছে, এছাড়াও রাজ হোটেল রিসেন্টলি রাজ হোটেল এটা গৌহাটে ছিল, গরুরহাটে ছিল, এখন রাজ হোটেল একটু সরে এসে একটা নতুন অবয়বে রাজ হোটেল হয়েছে। রাজ হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো এবং একটু ব্যতিক্রমী এবং নতুন হোটেল বিধায় আপনাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো রাজ হোটেল বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাজ হোটেলের আমরা দেখলাম কিছুটা দ্রব্যমূল্য। আচ্ছা, ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলি। জি, এটা হোটেলটার নাম কি? রাজ হোটেল রেস্টুরেন্ট। আলাউদ্দিন সাহেবকে এটা প্রতিষ্ঠা? জি, এখানে তো সততা হোটেল আছে, আবার রাজ হোটেল। এটা কি রাজ পরে হয়েছে? জি, পরে হয়েছে। রাজ পরে হয়েছে। আপনারা কি এখানেই প্রথমে ছিল না অন্য কোথাও? গুয়াহাটির মধ্যে আমরা ছিলাম। গুয়াহাটির ভিতরে ছিল। 5 মাসে এখানে শিফট করছি। 5 মাস শিফট করে গুয়াহাটি? মার্চ মাস থেকে। গুয়াহাটিটাও চলে নাকি? জি, গুয়াহাটিতে চলে। কিন্তু হাটবাড়ি চলে। শুধু হাটবারে চলে। এখানে কি ধরনের খাবার দাবার? এখানে সাদা ভাত, বিরিয়ানি, মোংলাই, পরোটা, রুটি। আচ্ছা আচ্ছা। নান রুটি, গ্রিল। এই দুটো রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা একই মানুষ। জি। তো সেই দিক থেকে বিচার বিশ্লেষণে আপনারা কি মার্কেটে কিছু কম দামে বা আমাদের কার সাথে প্রতিদ্বন্দ্বিতা আমাদের নিজস্ব বিবেচনা থেকে আমরা রেটটা নিজের মতো করে রেট তৈরি করছি আমরা। আচ্ছা, অর্ডার নেন? জি, অর্ডার নেন। 100 জন 50 জন অর্ডার এটা নেন না? আচ্ছা, তাহলে আপনাদের ভিতরে যে ভেন্যুটা আছে ওই ভেন্যুটা যদি কেউ ব্যবহার করতে চায় এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। কোন একটা অনুষ্ঠান করা কোনো হাটবার বাদে হবে। হাটবার বাদে? আচ্ছা, তো ধন্যবাদ সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য। আলাউদ্দিন সাহেবের যুগান্তকারী উন্নয়নে আরও সবাই সহযোদ্ধা হোক, সবার কর্মসংস্থান হোক, এলাকা উন্নয়ন হোক, এই প্রত্যাশা রেখে কুষ্টিয়া পেজ থেকে আমরা একটা প্রোগ্রাম করি এবং ইউটিউব চ্যানেল আনিস নান্টু থেকে এই প্রোগ্রামটি প্রচারিত হবে। সবাই ভালো থাকবেন। আনিস নান্টু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কুষ্টিয়া পেজটি জয়েন হবেন এবং কুষ্টিয়ার উন্নয়নের কথা ওখানে শুনবেন এবং জানাবেন সবাইকে। ধন্যবাদ সবাইকে।